আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে সামনে খুব কষ্টের সময় আসছে আপনার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কারণ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল আসছে আর এতে তাদের বেতন হতে পারে প্রায় দ্বিগুণ। এ খবরটা আসার পর সরকারি চাকরিজীবীরা খুশি হলেও আতঙ্কে কাঁপছে দেশের কয়েক কোটি বেসরকারি মানুষ, কারণ এই পে স্কেল আসলেই বাড়াবে সবকিছুর দাম। সবচেয়ে ভয়ানক বিষয় কি জানেন? বেতন বাড়বে না বেসরকারি খাতের কোনো চাকরিজীবীর, অথচ খরচ বাড়বে ঠিকই। চলুন জানার চেষ্টা করি কিভাবে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ওলটপালট করে দিতে যাচ্ছে মধ্যজীবীদের দৈনন্দিন জীবন। নতুন পে স্কেল আসার সাথে সাথে বেড়ে যাবে সারা দেশের মানুষের বাড়ি ভাড়া, খাবারের দাম, স্কুল কলেজের বেতন। ঐতিহাসিকভাবে বাংলাদেশে এমনটাই হয়ে আসছে। স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এমনটা কেন হয়। এই ব্যাপারটা বুঝতে হলে ধৈর্য ধরে একটু পেছনে তাকাতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত 8টি পে স্কেল কার্যকর হয়েছে। সর্বশেষ 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়িত হয়। এবার 11 বছর পর 9ম পে স্কেল আসছে। তবে এবার ন্যূনতম বেতন হবে 32,000 টাকা আর সর্বোচ্চ 1,56,000, অর্থাৎ 1 লাফে 150% পর্যন্ত বাড়তে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের আয়। কিন্তু সেই টাকাটা যাবে কোথায়? বাজারে, বাড়িওয়ালার পকেটে, প্রাইভেট স্কুলের হ্যান্ডবিলে। আর দাম বাড়বে এমন জিনিসের তালিকা অন্তহীন। বাসা ভাড়া, ডাল, চাল, তেল, চিকিৎসা, স্কুল ফি, এমনকি রিক্সা ভাড়াও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল 8.36%। তবে ভবিষ্যতে তা 10%-এর উপরে চলে যেতে পারে। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না। মূলত এই জায়গাটাই অস্থিতিশীল করে দিবে অর্থবাজারকে। বিশ্বব্যাংক বলছে 2025 সালের শেষ নাগাদ 30 লাখ মানুষ অতি দারিদ্র্য সীমার নিচে পড়ে যেতে পারে। এর মানে হচ্ছে নতুন পে স্কেলের ছায়া পড়ে যাচ্ছে পুরো দেশের মাথার উপর। এই ব্যাপারে বেসরকারি খাতে চাকরি করা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সোনালী নিউজকে বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যাবে। কারণ সবার আগে বাড়বে বাসা ভাড়া, এরপর ধাপে ধাপে প্রতিটি জিনিসের দাম বাড়বে। পে স্কেল বাড়লে শুধু সরকারি লোকের বেতনই বাড়ে না, বাড়ে অর্থনীতিতে চাপ। বাংলাদেশ কি প্রস্তুত সেই চাপ নিতে, নাকি সরকার ভাবছে শুধুমাত্র একটি শ্রেণীকে নিয়ে? নাভিদ হাসান, সোনালী নিউজ।